সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বুধ, বৃহস্পতি, শুক্র থাকলাম সোদপুরের বাড়িতে। আজকে আবার ফিরে এসছি। তো লাস্ট দিন বন্ধু এসছিল দেখা করতে সন্ধেবেলা, শুক্রবার সন্ধেবেলা আর কি, মানে গতকাল সন্ধেবেলা। আমি যখন এসছিলাম ওর সঙ্গে দেখা হয়নি। ও আমেরিকা গিয়েছিল ওর মেয়ের কাছে। তো সেই জানুয়ারি মাসে ও ফিরেছে। আমার জন্যে আমেরিকা থেকে উপহার এনে চকলেটগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। তারপরে ওই ফ্রিজে লাগানোর একটা স্টিকার দিল, যেটা আমি খুব ভালোবাসি। বন্ধুদের ভালোবাসা, প্রতিবেশীদের আদর, শুভেচ্ছা সমস্ত কিছু নিয়ে আজ ফিরে যাওয়ার পালা। আজ হলো শনিবার। যখন আমি ভয়েসটা দিচ্ছি চলে এসেছি আমি বাড়ি। বিকেল 5টা বাজে এখন। সারাদিন যা এলাম সেইটুকু তুলে এখন বাড়িতে এসে আমি ভিডিওটা তৈরি করছি। তো গোছগাছ করে ঠাকুরকে প্রণাম করে এখন বেরিয়ে যাওয়ার পালা। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। পরিবেশটা যেন আরো সুন্দর হয়ে উঠেছিল। অনেক দিন পর বৃষ্টি এলো তো গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেল, সবুজে সবুজ হয়ে আছে। তো বৃষ্টি স্নাত কলকাতাকে দেখতে দেখতে, চেনা জায়গাগুলো পেরোতে পেরোতে আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চলল। ডানলপ গেল, বরানগর সিথির মোড় এলো আমার বাপের বাড়ি। সে বহুদিন যাওয়া হয় না, সে হয়তো ভুলেই গেছি। তবুও স্মৃতি তো মনের মধ্যে থাকে। এখানেই থাকতাম বেশ কিছুদিন। সমস্ত কিছু পেরোতে পেরোতে আস্তে আস্তে আমরা এগোলাম। তখনও বেশ বৃষ্টি পড়ছিল, তার জন্যেই হয়তো রাস্তাঘাট অনেকটা গাড়ি ঘোড়া মুক্ত, মানুষও কম ছিল, বেশ খালি খালি লাগছিল। আসলে বাড়িটাকে যে আমি খুব মিস করি সেটা নয়। ওই বাড়িতে আমার অনেক মন খারাপের দিন কেটেছে, তাই বাড়িটা নিয়ে আমার অত বাড়িটাকে মিস করি না, অত ভালোও লাগে না। কিন্তু এই যে দক্ষিণেশ্বর বাড়ির কাছে মায়ের বাড়ি, স্বামীজির বাড়ি, বেলুর মঠ, এগুলোকে ভীষণ মিস করি। একটুখানি সময় গেলেই হাওড়া স্টেশন, এইসব জায়গাগুলোকে সত্যিই আমি মিস করি। এছাড়া কলকাতা শহরকে যে আমি খুব মিস করি একদমই নয়। কেননা শহরের অত ভিড়ভাড়, জাঁকজমক সত্যিই আমার কোনোদিনই পছন্দ হয়নি। কারণ ছোটবেলাটা যেহেতু আমার গ্রামে কেটেছে, তাই গ্রামই আমি খুব ভালোবাসি। বড় বাজারটা পেরোলেই হাওড়া স্টেশন চলে আসে। তার মধ্যে পড়ে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে অনেক আমার স্মৃতি আছে। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে থাকতাম, মায়ের হাত ধরে আসতাম কলকাতায়। কলকাতাতেই আমাদের সব আত্মীয় স্বজনের বাড়ি ছিল। মায়ের সঙ্গে সেই আশাটা এখনো আমার, যখনই হাওড়া ব্রিজে আসি ওটাই আমার মনে পড়ে। জীবনে অনেক মানুষ ধূসর হয়ে যায়, অনেক স্মৃতিও ধূসর হয়ে যায়, কিন্তু মা বোধহয় ধূসর হয় না কোনো দিনই। মায়ের সঙ্গে কাটানো সময়, মা জিনিসটাই যেন জ্বলজ্বল করে সারা জীবন। আর যত বয়স বাড়ে ততই হয়তো আমরা মায়ের না থাকাটা উপলব্ধি করি, যাদের মা নেই। অল্প বয়সে অতটা বোঝা যায় না, তখন মনে অনেক রং থাকে, নানান লোকজন, কত কাউকেই না আপন মনে হয়। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় এ পৃথিবীতে মা ছাড়া কেউই আপন হয় না। যারা আসে সবাই আপন সেজে আসে, আপন হয়তো তারা হয় না। আর এই যে হাওড়া স্টেশন, বাপরে বাপ, যখনই আমি হাওড়া স্টেশনে আসি
মনে হয় বাড়িতে বোধহয় আর কেউ নেই। গোটা পশ্চিমবাংলার লোক হাওড়া স্টেশনেই চলে এসছে। সব সময় ভিড় ভিড়। একটা সময় আমি দেখিনি যে হাওড়া স্টেশন খালি আছে। আর এই ছোট ছোট শিশুগুলোকে দেখলে মনের ভেতরটা উথাল পাথাল করে, খুব কষ্ট হয় আর রাগ হয় এদের বাবা মায়ের ওপর। জন্ম দিলেই শুধু হয় না, লালন পালন করার আগে ক্ষমতা অর্জন করে তারপরে শিশুর জন্ম দিতে হয়, না হলে শিশুগুলো এইভাবে হেলাফেলায় নষ্ট হয়ে যায়। আমাদের ট্রেন 7 নম্বরে দিয়েছিল, 12টা 15 ছিল। তো ট্রেনে ওঠার পরেই একটু সিট নিয়ে এদিক ওদিক হয়, কার হয়তো দুজন আর একজন অন্য কেউ সিট পড়েছে, এরকম করতে করতে পাল্টে নিয়ে ঠিকঠাক করে বসতে বসতে একটু সময় চলে যায়। তারপরে সব শান্ত হয়ে যায়, মানুষজন যে যার সিটে বসে পড়ে। আস্তে আস্তে আমরা হাওড়া স্টেশন পেরোলাম। কিছুটা যাওয়ার পরেই আবার সেই সবুজের ক্যানভাস। এই সময়গুলো তো আমি ছবি না তুলে মোটেই থাকতে পারি না। জানি ভীষণ হয়তো একঘেয়ে রকমের হয়ে যায়, কিন্তু তবুও এই ছবিগুলো আমাকে সবসময় তুলতেই হবে। সবুজেরই যে কত রকমের শেড, চোখে না দেখলে সত্যি উপলব্ধি করা যায় না। এই দেখতে দেখতেই আমার সময় চলে যায়, আর তোমাদের দেখানোর ইচ্ছেটা আমার প্রবল হয়ে ওঠে। ট্রেনটা একটু লেট করছিল, 2টোয় নামার কথা ছিল, জানতাম 2টোয় নেবে রেস্টুরেন্টে খেয়ে নেব। বাবুই আর আমি যখন তখন ভাত খেতে পারি না। 10টায় বেরিয়েছি, ওর বাবা ভাত খেয়েই বেরিয়েছি, কিন্তু আমরা দুজন খাইনি। আমি টুকটাক খেয়েছিলাম, একটু লেট হচ্ছে বলে বাবুইকে একটু ভাত খাইয়ে দিলাম। চলে এসেছি বোলপুর স্টেশনে। বোলপুরটা পেরোলেই আমার সেই শান্ত স্টেশনটা এসে যাবে, প্রান্তিক। কোনো সময়ই আমরা বোলপুরে নামি না। যদি প্রান্তিকে ট্রেনটা দাঁড়ায় অবশ্যই আমরা প্রান্তিকেই নামি, আর যাওয়ার সময় প্রান্তিক থেকেই উঠি। এখন আর বৃষ্টি নেই, ঝলমলে রোদ উঠেছে। বৃষ্টি স্নাত গাছগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে, আরও যেন ওদের রূপ খুলে গেছে। এখানেই একটা খুব সুন্দর বজরাংবলীর মন্দির আছে, আর মন্দিরটি হলো একটি বিশাল বট গাছের নিচে। অনেক দিনের পুরনো, গাছটা দেখলেই বোঝা যায়। মন্দিরটাও নিশ্চয়ই অনেক দিনের পুরনো হবে। যারা এখানে আসো অবশ্যই দেখেছো, যারা আসোনি তাদেরকেই দেখানোর জন্যে আমি এই ছবিগুলো, এই ভিডিওগুলো বানাচ্ছি। দেখো গাছটা কত পুরনো। এইসব পুরনো সব কিছুই আমাকে বড্ড বেশি যেন টানে। নতুনের প্রতি আকর্ষণ আমি অনুভব করি না। তো জয় বজরাংবলী বলে টোটোয় উঠে পড়েছিলাম। আর এখানে এসে তো একটু দাঁড়াতেই হবে, সোনাঝুরি হাটের ভিড়। আস্তে আস্তে গাছগুলো দেখছিলাম, কি সুন্দর লাগছে। আর বাড়ির সামনে এসে দেখি বৃষ্টিতে আমাদের রাস্তা একদম হাল বেহাল হয়ে গেছে। জানি না আরও যদি বৃষ্টি হতো আমরা হয়তো বাড়িতেই ঢুকতে পারতাম না, ওই সঞ্চারী ভাড়া করে থাকতে হতো। ব্যাস, পৌঁছে গেলাম আমাদের সেই শান্তির নীড়ে। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তোমরা সবাই থেকো ভালো। টাটা।